হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপটভাবে এই খাস্তা খাজাটা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে, একদম খাস্তা মুচমুচে আর রসালো, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাওয়ার মতো কতটা খাস্তা হয়েছে দেখুন। যেমন খাস্তা তেমন কিন্তু রসালো আর মুচমুচে। আপনারা ঝটপটভাবে একদম দোকানের মতো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি, এই খাজা যদি একবার তৈরি করে খেয়েছেন, বাড়ির সকলেই কিন্তু বারবার আবদার করবে এই খাজা তৈরি করার কথা। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে খাস্তা খাজা তৈরি করে দেখাবো। আপনারা ঝটপটভাবে তৈরি করে কিন্তু গোটা পরিবারের মিষ্টিমুখ করাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে যায়। খাজা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব আর বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি ময়দা। আজকে আমি মিনি খাজা বানাবো, তার জন্য কিন্তু 1 বাটি ময়দা দিয়ে তৈরি করে নেব। এবার ময়দার মধ্যে দেব সামান্য একটু লবণ আর নেব 2 চামচের মতো ঘি। এবার ঘিয়ের সাথে খুব সুন্দরভাবে ময়দাটা একটু সময় নিয়ে ময়াম দিয়ে নেব। এখানে ময়াম দেওয়ার জন্য আমি একটু ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও ময়াম দিয়ে নিতে পারবেন। তবে কি মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ময়দাটা একদম ঝুরঝুরে করে ময়াম দিতে হবে। তাহলে দেখবেন খাস্তা খাজাগুলো কিন্তু খুব সুন্দর হবে, একদম খাস্তা আর অসংখ্য লেয়ার যুক্ত হবে আর খাওয়ার সময় একদম মুচমুচে করবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে খাজা তৈরির জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। যেহেতু আজকে মিনি খাজা বানাবো, সেই কারণে 1 বাটি ময়দা দিয়েই দেখবেন অনেকগুলো খাজা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়দাটা আমি ময়াম দিয়ে নিয়েছি। আর এখন দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে যদি একটু চেপে ধরা যায়, তাহলে দেখবেন খুব সুন্দর একটা দলা পেকে যাবে। আবারও ভেঙে দিলে ভেঙে যাবে। এই সময় বুঝে নিতে হবে যে খুব ভালোভাবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। তবে এই ডোটা কিন্তু একটু শক্ত মতো হবে, সেই কারণে জলটা বারে বারে দিতে হবে, নইলে আবার বেশি হয়ে যেতে পারে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু একটু শক্ত মতো করেই মেখে নিতে হবে, ঠিক এইভাবে। এবার একটা থালা দিয়ে চেপে একটু ঢেকে রেখে দেবো, এতে করে দেখবেন ডোটা অনেকটা সফট হয়ে যাবে। এবার খাজার জন্য একটা চিনির রস তৈরি করে নেব। চিনির রস তৈরি করার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। চিনির রস তৈরির জন্য এখানে আমি 1.25 বাটি চিনি নিয়েছি। যেহেতু 1 বাটি ময়দা নিয়েছিলাম, সেই কারণে 1 বাটি ময়দার জন্য 1.25 বাটি চিনি নিলেই কিন্তু হয়ে যাবে। আর নিয়ে নেব 1/2 বাটি জল। আর দেবো একটা ছোট এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর রসের মধ্যে একটা ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে একটু চিটচিটে টাইপের রস তৈরি করে নেব। এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে রসটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো একটু লেবুর রস। যেহেতু এই চিনির রসটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে, সেই কারণে ঠান্ডা হওয়ার পর যাতে বসে না যায়, এই কারণে কিন্তু একটু লেবুর রস দিতে হবে। আবার একটু ভালো করে জাল করে নেব। এখানে চিনির রসটা জাল দিয়ে ভালো করে একটু পাক করে নিতে হবে, যাতে ঠান্ডা হওয়ার পরে একটু চিটচিটে মতো থাকে। তাহলে দেখবেন খাজাগুলোর মধ্যে দেওয়ার পরও খাজাগুলো একদম মুচমুচে থাকবে। আর যদি চিনির রসটা ভালো মতো পাক না হয়, তাহলে চিনির রসের মধ্যে খাজাগুলো দেওয়ার পর দেখবেন নেতিয়ে পড়বে, সেই কারণে একটু তাক মতো করে নিতে হবে। এই যে দেখুন, এখানে চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, একটু হালকা চিটচিটে মতো হয়েছে, কোনো রকমের তার হয়নি, তবে একটু চিটচিটে মতো হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা চিটচিটে হয়ে যাবে, সেই কারণে এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার চিনির রসটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। ওইদিকে চিনির রস তৈরি করতে করতে এইদিকে এটা
5-7 মিনিট একটু রেস্ট হয়ে গেছে। এবার ঢাকা তুলে আবার একটু মেখে নেব। 5-7 মিনিট রেস্টে রাখার জন্য দেখুন অনেকটা কিন্তু আগের তুলনায় সফট হয়ে গেছে আর একটু নরমও হয়েছে। সেই কারণেই প্রথমের দিকে কিন্তু এই ডোটা একটু টাইট করে মেখে নিতে হবে। এবার আবার একটু ভালো করে হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব। এতে করে দেখবেন অনেক সুন্দর হবে ডোটা। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। এবারে এই ডোটা অল্প একটু, সেই কারণে পুরোটাই নিয়ে নেব একটা বড় চাটুর মধ্যে, নিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে পাতলা করে বেলে নেব। এখানে যতটা সম্ভব হয়েছে একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি, আর এটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। এই যে দেখুন ঠিক এইভাবে বেলে নিয়েছি। থিকনেসটা দেখুন অনেকটাই কিন্তু পাতলা করে নিতে হবে আর অনেকটা বড় করে বেলে নিয়েছি। এবার এখানে একটা চামচের মধ্যে সাদা তেল নিয়েছি। তেলটা এভাবে রুটিটার মধ্যে একটু চারদিকে লাগিয়ে নেব। তেলটা কিন্তু সব জায়গায় একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তো এখানে আমি তেলটা হাত দিয়ে এইভাবে সমান করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও করে নিতে পারবেন। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিয়েছি রুটিটাতে, আর ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটা এইভাবে একটু ছড়িয়ে নেব। পুরো রুটিটাতেই লাগিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা, এমন কোনো জায়গা বাদ থাকবে না, পুরো জায়গাতেই কিন্তু লাগিয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারের জন্যই কিন্তু দেখবেন খাজাগুলো একদম খাস্তার মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা অনেক দিন ঘরে রেখেও খেতে পারবেন। এই যে দেখুন এখানে পুরো রুটিটাতেই খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, কোনো জায়গায় কিন্তু বাদ রাখিনি। এবার এক ধার থেকে ধরে এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে ফোল্ড করে নিতে হবে, একটু টাইট করে নিতে হবে। এইভাবে খুব সুন্দরভাবে একটু রোল করে নিতে হবে। এই যে দেখুন এই অবধি করে নিয়ে এসেছি। এবার শেষের দিকে একটুখানি জল লাগিয়ে নেব, এতে করে আর খুলে যাবে না, খুব সুন্দরভাবে এটা জোড়া লেগে থাকবে। অবশ্যই কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে শেষের দিকে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রোল তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই রোলটা একটু তৈরি করে নিতে হবে। এবার একটু কেটে নেব, তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। এবার শেষের অংশটা এভাবে একটু কেটে বাদ দিয়ে দেব। এবার পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর ভেতরে দেখুন কত সুন্দর লেয়ার এসেছে। দারুণ কিন্তু লেয়ারটা এসেছে, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে দেখুন। এবার এটাতে কিন্তু আর কোনো বেলাবেলির ঝামেলা নেই, শুধু এইভাবে ধরে একটু টেনে দিতে হবে, এতে করেই দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। এইভাবেই বাকিগুলো আগে তৈরি করে নেব। আবার আপনারা চাইলে কিন্তু এইভাবে একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এইভাবে একটা আঙ্গুল দিয়ে চেপে দেবেন, এতে করেও দেখবেন খুব সুন্দর লেয়ারটা চলে আসবে। এই যে দেখুন এইভাবেও কিন্তু আপনারা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। দুই দিকেই কিন্তু দারুণ সুন্দর লেয়ার এসেছে। এই যে দেখুন এখানে সবগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই হয়েছে। এই যে দেখুন এখানে সবগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে 1 বাটি ময়দা দিয়েই দেখুন ছোট ছোট অনেকগুলো মিনি খাজা তৈরি করে নিয়েছি, প্রায় 20 থেকে 22টা হয়ে যাবে। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। এবার খাজাগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবার হালকা আছে হালকা একটু তেলটা গরম করে নেব। খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার আগে তেলটা আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দেব। ঠিক এই রকম গরম রাখতে হবে, যাতে আঙুলটা তেলের মধ্যে আমি রাখতে পারি। ঠিক এই রকম গরম তেলে খাজাগুলো ছাড়তে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাবে। আর যদি বেশি গরম তেলে দেন তাহলে কিন্তু লেয়ারগুলো খুলতে চাইবে। এখানে আমি বড় কড়াই নিয়েছি, সেই কারণে একটু বেশি করে দিয়েছি, তবুও কিন্তু 2 ব্যাচে ভেজে নিতে হবে। এই যে দেখুন এগুলো হালকা আছে ভাজতে হবে, একটু করে ভাজা হবে আর খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে। তখন কিন্তু এইভাবে ধরে একটু ওপর দিয়ে তেলটা খেলিয়ে দিতে হবে, এতে করে দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করবে। আর অবশ্যই কিন্তু এই সময় উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে।
এই যে দেখুন এইভাবে নেড়ে চেড়ে হালকা একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে ব্রাউন কালার, তখনই কিন্তু এগুলো তেল ছেঁকে তুলে নিতে হবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, এরই মধ্যে দেখবেন খুব সুন্দর একদম মুচমুচে হয়ে যাবে। তো এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে। এবার শিরা থেকে ঢাকাটা তুলে নেব। এবার এই চিনির রসের মধ্যে কয়েকটা এইভাবে ছেড়ে দেব। এইভাবে দিয়ে একটু ওলট পালট করে তুলে নিতে হবে। চিনির রসের মধ্যে এইভাবে একটু কোট করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এইভাবে কোট করে একটা থালার মধ্যে তুলে নেব। একদম মুচমুচে আর রসালো, খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। একইভাবে সবগুলো রসের মধ্যে দিয়ে কোট করে নেব। এই যে দেখুন এখানে সবগুলো একটা থালার মধ্যে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন। একদম রসালো অসংখ্য লেয়ারযুক্ত খাজা, খেতে কিন্তু দারুণ লাগবে। একদম খাস্তা আর মুচমুচে রসালো, মুখে দেওয়ার সাথেই কিন্তু মুচমুচ করবে। তো বন্ধুরা আজকের এই খাজা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।